হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে প্রাইমারি টেট নিয়ে অনেক বড় একটা আপডেট উঠে এসেছে। প্রাইমারি ইন্টারভিউ কবে? তো প্রাইমারি যে বাংলা মিডিয়ামের ইন্টারভিউ সেটা কবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন সবার কাছে। আর ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, মোট বেঙ্গলি মিডিয়ামে কতজন ইন্টারভিউ দিয়েছে, তো এই সমস্ত তথ্যগুলো পুরো ভিডিওতে আলোচনা করা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না, স্কিপ করলে অনেক ইনফরমেশন ছাড়া পড়ে যায়। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আর পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, তোমাদের এক একটি লাইক অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। এবার আসা যাক মেইন টপিকে। প্রাইমারি টিচার পদে ইংরেজি মাধ্যমের স্কুলের প্রার্থীদের প্রথম ফেজে যে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট যথারীতি 30 ও 31 ডিসেম্বর কিন্তু প্রাইমারি শিক্ষা বোর্ডের কলকাতা বিধাননগরের আচার্য প্রফুল্ল ভবনে হলো। তো ইংরেজি মাধ্যমে শূন্যপদ ছিল 180টি। 135 জন প্রার্থী ইন্টারভিউ দিয়েছিলেন। যারা ইন্টারভিউ দিতে পারেননি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবার ইন্টারভিউর জন্য আবেদন জানালে পর্ষদ বিষয়টি ভাবনা চিন্তা করতে পারে বলে খবর। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার বাংলা মিডিয়ামে স্কুলের ইন্টারভিউ শুরু হবে। প্রাইমারির বাংলা মিডিয়ামে যে ইন্টারভিউ সেটা হতে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 12 জানুয়ারির পর থেকে। তোমরা কিন্তু 12 জানুয়ারির পর থেকে যে কোনো দিন ইন্টারভিউর কল পেয়ে যাবে। তো তখন তোমরা কিন্তু রেডি থাকতে হবে। এখন সব স্কুলে স্পোর্টস চলায়, চলতি সপ্তাহে ইন্টারভিউ নেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু। তো চলতি সপ্তাহেই যে কোনো দিন ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হতে পারে। তো 13,421টি শূন্যপদের জন্য প্রায় কত হাজার রাখা হয়েছে, 60,000 দরখাস্ত জমা পড়েছে। তা এর মধ্যে কিন্তু ইন সার্ভিস টিচারের সংখ্যা কয়েক হাজার। এবার প্রাথমিকের সূত্রে যেটা খবর, ডেমনস্ট্রেশন পার্টে প্রার্থীরা ভালো করতে পারছে না, এটুকু বোঝা যাচ্ছে যেহেতু ইংলিশ মিডিয়ামে হয়ে গেল। বেশিরভাগ প্রার্থী ইউটিউব থেকে মুখস্থ করে ডেমো দিচ্ছেন। তো এই বিষয়টা কিন্তু তোমাদের নজরে রাখতে হবে, সেটা কিন্তু মোটেই কাম্য নয়। তোমাদের কিন্তু নিজের মতো করে শিখে এবং নিজের মতো করে গুছিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু উপস্থাপনা করতে হবে। প্রয়োজনে একাধিক টপিকের ওপর ডেমো তৈরি করে রাখতে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু নিজের মতো দিতে হবে। ইন্টারভিউয়ের দিন নিচের এইসব প্রমাণপত্রের মূল সপ্রত্যায়িত জমা করতে হবে, মানে জেরক্স জমা করতে হবে। তো কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সেগুলো আমি এক এক করে এখানে ডিটেলস আলোচনা করছি। তোমরা কিন্তু পুরো নোট ডাউন করে নিতে পারো বা পুরো ভিডিওটি ধ্যান করে দেখবে, তাহলে কিন্তু মনে থাকবে। এক নম্বরে হচ্ছে প্রাথমিকের শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যে ইন্টারভিউর কল লেটার। তারপরে টেট পাশে ডাউনলোড করা সার্টিফিকেট। বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট নিতে পারো। এবার লাগছে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট। 6 নম্বরে লাগছে 2 বছরের ডিএলএড বা ডিএড স্পেশাল এডুকেশন কিংবা 4 বছরের বিএলএডের মার্কশিট ও সার্টিফিকেট। ডিগ্রি কোর্স পাশের মার্কশিট ও সার্টিফিকেট, মানে তোমরা গ্র্যাজুয়েশন করেছো সেটার মার্কশিট সার্টিফিকেট, যদি এমএ শো করে থাকো সেটারও মার্কশিট সার্টিফিকেট। আর 8 নম্বর হচ্ছে লাগছে কাস্ট সার্টিফিকেট, যে কাস্টের এসসি এসটি ওবিসি সমস্ত কাস্ট সার্টিফিকেট। প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, কেউ যদি প্রতিবন্ধী থাকে তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সাম্প্রতিক বছরের ইডাব্লিউএস সার্টিফিকেট, মানে সাম্প্রতিক যে রিসেন্ট যে ইডাব্লিউএস সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট কিন্তু লাগবে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি আছো তাদের জন্য বলছি। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট, যারা এক্সামটেড ক্যাটাগরি তাদের সেই সার্টিফিকেট লাগবে। আর প্রাক্তন সমরকর্মী সার্টিফিকেট, যারা প্রাক্তন সমরকর্মী ছিলেন তাদের সেই সার্টিফিকেট লাগবে। আর প্যারা টিচারের বেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া ফার্স্ট এঙ্গেজমেন্ট লেটার, ঠিক আছে? আর প্যারা টিচারদের বেলায় ডিপিও/এসডিও এর দেওয়া অভিজ্ঞতার সার্টিফিকেট, সার্ভিস কাউন্টিং ও বয়সের ছাড়ের জন্য, ঠিক আছে? আর কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে যাবতীয় সার্টিফিকেট ও প্রমাণপত্র কিন্তু লাগবে। সঙ্গে লাগছে কিন্তু তোমার ভোটার কার্ড আধার কার্ড, আধার আর ভোটার দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের দিতে হবে। আর স্বপ্রত্যায়িত তোমাদের যে নিজস্ব 1 কপি পাসপোর্ট মাপের ছবি। তো এই টোটাল ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য রেডি রাখতে হবে।
তো তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু রেডি রাখবে এবং প্রত্যেকটার কিন্তু 3 সেট করে জেরক্স কপি জমা করবে। মানে যতগুলো ডকুমেন্টস এখানে টোটাল আছে 17টা ডকুমেন্টস, তো 17টা ডকুমেন্টস এখানে টোটাল দেওয়া, তার মধ্যে যার যেটা লাগছে, মানে যেমন কাস্ট সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেট, এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো তো সবার লাগছে না, যার যেটা লাগছে। তো তোমাদের কতগুলো ডকুমেন্টস টোটাল হচ্ছে, সবগুলো ডকুমেন্টসে কিন্তু তোমরা মোটামুটি এখানে 3 সেট করে লাগবে জেরক্স, 3 সেট করে লাগবে। কারণ এই অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি বিগত 2বার আমি প্রাইমারি টেট ইন্টারভিউ দিয়েছি এবং আমি একজন শিক্ষিকা। তো সেই সূত্রে আমি তোমাদের বলছি যে 3 সেট কিন্তু ডকুমেন্টস তোমাদের রেডি করে নিয়ে যেতে হবে। তো যখন তোমাদের ইন্টারভিউর আগে ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের এগুলো কিন্তু 2 সেট করে জমা করতে হবে, আর প্লাস 1 সেট কিন্তু তোমাদের ইন্টারভিউ রুমে নিয়ে যেতে হবে। তো টোটাল তোমরা 3 সেট কিন্তু অ্যাটেস্টেড করে কিন্তু রেখে দেবে, এগুলো কিন্তু লাগবে অবশ্যই। আর এখানে 1 কপি ফটো বলেছে, তো যেটা মানে উল্লেখ করা আছে 1 কপি ফটো নিয়ে যেতে বলেছে। কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো, অবশ্যই কিন্তু ফটো 1 কপি বেশি সঙ্গে রাখবে, কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে 1 কপি ফটোতে, বা পড়ে গেল, হারিয়ে গেল, বা কোনো কারণে সাইন করা ঠিক হলো না, এরকম অনেক কিছু হতে পারে, তো তখন কিন্তু তোমাদের একটা এক্সট্রা ফটো থাকলে কিন্তু কোনো সমস্যা নেই সবসময়। আর জেরক্স কিন্তু 2 সেট নিয়ে যেতে বলেছে তোমরা, কিন্তু আমি তোমাদের বারবার বলছি 1 সেট জেরক্স কিন্তু তোমরা এক্সট্রা নিয়ে যাবে, অনেক সমস্যা দেখা দেয় ওই মুহূর্তে। তখন কিন্তু এক্সট্রা 1 সেট জেরক্স কপি থাকলে অনেক কপি ভুল ভ্রান্তি বা অনেক রকম প্রিন্ট ইস্যু বা অনেক কিছু হতে পারে সমস্যা। সবসময় যেন এক্সট্রা ডকুমেন্টস রাখলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এইটাই ছিল আজকের আলোচনা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে, এরকম আরও ইন্টারভিউর ভিডিও তোমাদের পরপর আসছে।